তেসরা জুলাই সোমবার। অবতার তারণ করেন না তাড়ন করেন? শ্রীরামকৃষ্ণ অবতার যিনি তারণ করেন তা 10 অবতার আছে, 24 অবতার আছে, আবার অসংখ্য অবতার আছে। শ্রীজীবনকৃষ্ণ তাহলে প্রশ্ন এই, কোন অবতার তারণ করেন? ধীরেন যে অবতার মানুষের দেহের ভেতর ঢোকেন সেই অবতার তারণ করেন। শ্রীজীবনকৃষ্ণ সে তো তুই আমাদের কথা বললি না, সে বললে হবে না, ওরা কি বলছেন তাই বল। ওখানে তো দেখছি অবতার তারণ করেন না, তাড়ন করেন রহস্য করে। নিত্য খাবার না আসলে তাড়ন খেতে হয়। শিবুবাবু আগে তবে কার খেয়ে অবতার এই অমৃত কথা শোনাবেন? শ্রীজীবনকৃষ্ণ কারোর কিছু খেতে হয় না শিববাবু, সবই যে এক, কে কার খাবে? এ পড়া বিদ্যা, গুরু কৃপায় কুণ্ডলিনী জাগবে। মানুষ কখনো গুরু হতে পারে না, সচ্চিদানন্দই গুরু। সেই সচ্চিদানন্দ দেহে উদয় হলে দেহ যোগোপযোগী হলো, সাধন আরম্ভ হলো, আত্মা সাক্ষাৎকার হলো, তারণ হলো। সেই তারণ ইন্ডিভিজুয়াল স্পেসিফিক দর্শনে, কিন্তু অবতার তারণ করেন সেটা কীরকম? ওটা কীরকম জানিস? ক্রিশ্চিয়ান আইডিয়া অর সেমিটিক আইডিয়া। পাপীকে যে পুণ্যাত্মা করতে পারে সেই তারণ করে। অবতার এসেছেন তারণ করবার জন্য। দেখো, তারণ মানে ত্রাণ, ত্রাণ করেন, তাই তো? ত্রাতা, সেভিয়ার। অবতারকে বলা হয় সেভিয়ার, টু সেভ দ্য ম্যানকাইন্ড, ত্রাতা। আর তারণ করা মানে, তারণ করা মানে শাসন করা, বকা, বলা। তো ঠাকুর যখন বলছেন অবতার যিনি তারণ করেন, মানে তিনি ত্রাণ করেন। যুগে যুগে 10 অবতার, যুগে যুগে 10, 24 অসংখ্য বলছেন অবতার। অর্থাৎ যুগে যুগে যখনই জগতে একটা অমঙ্গল সূচক অবস্থা হয়েছে, তখনই কোনো না কোনো অবতার এসেছেন এবং জগৎকে তা থেকে মুক্তি দিয়েছেন, ত্রাণ করেছেন। এটা ঠাকুরের কথা। এইবার জীবনকৃষ্ণ বলছেন যে অবতার তারণ করেন কিরকম। ধীরেনদা বলছেন, কেন? আমাদের যেমন আমরা আপনাকে দেখেছি, আপনি আমাদের ত্রাণ করেছেন। কিভাবে? মানুষের ভেতরে ঢুকে কিভাবে ত্রাণ করছেন? তার ওই ব্যষ্টি সত্তা বা জীব সত্তাটি সরে যাচ্ছে। অবতার আর ভগবান এক। অবতারকে দেখাও যা, ভগবানকে দেখাও তা। অবতারকে দেখা মানে ভগবান দর্শন। আপনাকে দেখছি মানে ভগবান দর্শন হচ্ছে। হ্যাঁ, ধীরেনদা খুব ভক্তিমান ছিলেন, আমরা সবাই জানি, ও সেই সময় সবাই তাই ছিলেন। কিন্তু জীবনকৃষ্ণ বললেন, আমার কথা বলে, আমাদের কথা বললে হবে না, ঠাকুর যেটা বলছেন সেটা বলতে হবে। তিনি তো নিত্য খাবার না আসলে তারণ খেতে হয়, এরকমও দেখছি। তিনি বলছেন যে এই যখন এখানে আসবি 2 পয়সার পান হাতে নিয়ে আসবে, বলছেন। তাহলে তখন শিববাবু বলছেন, কার খেয়ে তবে অমৃত কথা শোনাবেন? অর্থাৎ ঠাকুরকে গার্ড করছেন, ঠাকুরকে গার্ড করছেন। তার শরীর না থাকলে তিনি কথা শোনাবেন কি করে, অমৃত কথা? তার শরীর রাখার জন্য ওইটুকু তো তাকে দিতেই হবে। এইখানটাতেই আসলে গোলমালটা লেগে গেছে। এই যে ব্যবহারিক এবং আত্মিক দুটোর মধ্যে যদি এইভাবে সংযোগ হয়, তখন সেই জিনিসটা কিন্তু মাত্রা ছাড়া হয়ে যায়। আমরা এখন তাই দেখছি চারিদিকে। ব্যবহারিকে রাশি রাশি দান করলেই নাকি আমার আত্মিক খুব ভালো হবে, তাই তো? জীবনকৃষ্ণ বলছেন কারো কিছু খেতে হয় না। শিববাবু ভুলে গেছেন যে ঠাকুর কিন্তু ওই রাসমণির মন্দিরে চাকরি করা পুরোহিত ছিলেন, সবেতন পুরোহিত ছিলেন। তিনি বেতন পেতেন এবং পরে পেনশন পেতেন। মথুরবাবু যখন দেখলেন উনি আর পুজো আর্চা এইভাবে করতে পারছেন না, তখন বললেন পুজো করতে হবে না, পেনশন পাবেন, সব পাবেন, খাবার দাবার এবং 5 টাকা করে পেনশন। ঠাকুর বলছেন আমি তো পেন্সিল খাই। তাহলে হয়ে গেল, ঠাকুরের এই জাগতিক ব্যাপারটা মিটে গেল, যেটা নিয়ে লোকের খুব ভাবনা ছিল, ঠাকুরকে এটা দিতে হবে সেটা না, কিছু দিতে হবে না, কিছু না দেয়। ঠাকুর বলছেন না, কে সুরেন্দ্র, ও যে 10 টাকা দেয়,
2 মাস চলে, তো সে ভক্ত সেবায় দেয়, তার পুণ্য, আমার কি? অর্থাৎ সুরেন্দ্র টাকা না দিলে কি আমি খেতে পাবো না নাকি? ও তো নিজে পূর্ণ করবে বলে দেয়। তাহলে এই কথাগুলো শুনলে তো বুঝতে পারা যাবে যে ঠাকুর কিন্তু গ্রহণ করতেন না। ভক্তরা কেউ ভালোবেসে নতুন কাপড় ছুপিয়ে আনছে, গলায় মালা দিচ্ছে এনে, বলতেন না কিছু। কেন? ভক্তদের আনন্দ হচ্ছে তাই। তাতে যদি তাদের কিছু আর্থিক স্ফুরণ হয়, হবে। তার মানে এই নয় যে ঠাকুর লক্ষ্মীনারায়ণ মারোয়ারি 10,000 টাকা দিতে চেয়েছে, ঠাকুর ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বলে না রে শোনা, তুমি এরকম বললে। মথুর জমি দিতে চেয়েছেন, না না মথুর এইসব করো না, রঘুবীরের নামে জমি, না কারো নামই দেবো না। এইগুলো বুঝতে হবে যে ঠাকুর কিন্তু গ্রহণ করেননি। এইবার জীবনকৃষ্ণ বলছেন যে মানুষ গুরু হতে পারে না, সচ্চিদানন্দই গুরু, ঠাকুরেরই তো কথা। তাহলে ত্রাণ করবে কে? আত্মাই ত্রাণ করে। কেন? আত্মাই একরূপে সচ্চিদানন্দ গুরু হয়ে দেহে নামেন, নেমে দেহিকে তার দেহ বোধ থেকে মুক্ত করে, এইটাই ত্রাণ। এবার আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমি বাকিটা উনি সব বলেছেন, আমি ওইখানটা আসছি পরে, যেখানটা উনি বলছেন আমাদের ক্ষেত্রে কি হয়েছে। আমাদের ভেতরে আত্মা বলো, সেলফ বলো, যাকে সেলফ বলাই ঠিক, সেলফ একটি রূপ ধারণ করে নেমেছে, বস্তুতে নামা আর হবে না, রূপ ধারণ করে নেমেছেন, নেমে আমার আত্মিক সত্তার পরিচয়টা দিয়ে দিয়েছে। আমার বাহ্যিক সত্তা একটা অন্য রূপ আছে, এই 5 ফুট 2 ইঞ্চির একটা মহিলা, আমি 63 বছর বয়স হয়ে গেল, ঠিক আছে, এটা আমার বাহ্যিক রূপ। কিন্তু আমার আত্মিক সত্তার রূপ ভিন্ন। সেটি প্রথমে ঠাকুর ছিলেন, জীবনকৃষ্ণ ছিলেন, অনেকে ছিলেন। ধীরে ধীরে এই জগৎই আমার আত্মিক সত্তার রূপ। প্রত্যেকটা মানুষের আত্মিক সত্তা এই জগৎ। কারণ প্রত্যেক দিন রাত্রে সে যখন ঘুমিয়ে পড়ছে, স্বপ্নে সে এমন অনেক কিছু দেখে জগৎ জোড়া, যা তার জানার বাইরে, যা সে সজ্ঞানে সচেতনে জানে না। এমন মানুষ, এমন জায়গা, এমন ঘটনা সে দেখে, শোনে। এই জগৎ সত্তা, এই জগৎ সত্তার বিকাশ হলে মানুষটা দেহবোধ থেকে মুক্ত হয়ে যায়, ত্রাণ হলো। এইবার জীবনকৃষ্ণ একটু নামতে হবে আবার, এই যে যেটা বলছেন যে অবতার কিভাবে তারণ করেন, এটা খ্রিস্টান বা সেমিটিক আইডিয়া। হ্যাঁ, সেভিয়ার অফ দ্য ওয়ার্ল্ড, একদম একদম তাই। আব্রাহামিক রিলিজিয়ান, শুধু খ্রিস্টান আইডিয়া বললে হবে না, সেমিটিক আইডিয়া বলাই ঠিক। ইহুদিদের ছিল, খ্রিস্টানদের আছে, ইসলামে আছে যে নবী ত্রাণ করবেন। যদিও ওদের মোহাম্মদ শেষ নবী বলে ওরা এটাকে শেষ করে দিয়েছে, আর অবতার বলছে না, কিন্তু খ্রিস্টান রিলিজিয়নে আছে, আব্রাহামিক সমস্ত রিলিজিয়নে আছে, ওদের হাজার হাজার প্রফেট, এঞ্জেলস এবং অবতার, সেভিয়ার। সুতরাং ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ওরকম অবতার, ওই ঠাকুরের ওই অসংখ্য অবতার, ওই কথাটাই ঠিক। প্রত্যেকটা মানুষই সেই অর্থে অবতার, কারণ প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে তার ওই আত্মিক সত্তার প্রকাশ ঘটে। সে জানতে পারছে না, কি এসে যায়, জানতে পারলে সে জ্ঞানী, না জানতে পারলে সে অজ্ঞান, কিন্তু তার হচ্ছে তো জিনিসটা। আমি কাল রাতে খেয়েছি কি, সেটা আমার পেটের মধ্যে পাচন হয়েছে কি না, সেটা তো আমি ওপর থেকে কিছু জানি না, কেউই জানে না, কোনো মানুষ জানে না। আমার হার্ট ঠিক মতো রক্ত পাম্প করছে কি না, সেই রক্তে কোন রকম দূষণ হচ্ছে কি না, আমি জানি না, কেউই জানে না, জগতের কোনো লোকই জানতে পারে না সেটা। আমাদের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে জানতে হয়, তাই তো? তাহলে আমার মধ্যে আত্মিক সত্তার প্রকাশ, বা জগতের প্রত্যেকটা মানুষের মধ্যে যে আত্মিক সত্তার প্রকাশ ঘটছে, সে জানতে নাই পারতে পারে, জানে না, তার অজ্ঞাত সারেই কিন্তু ঘটে যাবে। এটাই অভাবমুখ চৈতন্য, না হলে তো ভাবমুখ হয়ে যাবে। যে জানতে পারবে তার ভাবমুখ হবে এবং অহংকার জন্মাবে, আর যে জানতে পারবে না তার অভাবমুখ হবে, তার অহংকার জন্মাবেই না। সে জানবে জগতের আর 5টা লোকের মতো আমিও একটা লোক, এই তো জীবন কেটে গেল, ভালো দিব্যি কাটলো। হঠাৎ শ্রীজীবন কৃষ্ণ অস্বাভাবিক গম্ভীর হয়ে গলার স্বর একটু উঁচু করে বললেন, মদ খাওয়া যদি অন্যায়, তবে একা গিরিশবাবুকে কেন? পৃথিবী শুদ্ধ লোকের যারাই মদ খায়, মদ খাওয়া
বন্ধ করলেন না কেন? এদিক দিয়েও চেপে ধরলে অবতার কাত হয়ে পড়েন। এবার আয় অসংখ্য অবতারের কথায়। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি কি দেখছো? অর্জুন বললেন, অসংখ্য থলো থলো কালো জাম। কৃষ্ণ উত্তর দিলেন, ও অসংখ্য থলো থলো কালো জাম নয়, অসংখ্য কৃষ্ণ ফলে রয়েছে আমার মতো। আর আমাদের কি দেখাচ্ছে? আমি এক, তোদের সকলের মধ্যে। এখন অসংখ্য অবতার তাহলে কারা? আচ্ছা, বাবুকে কেন একা? যদি মদ খাওয়া অন্যায় হয়, সবার মদ খাওয়া বন্ধ করলেন না কেন? তিনি অবতার, জগৎকে ত্রাণ করতে এসেছেন। একা গিরিশ বাবুকে তো ত্রাণ করতে আসেননি। এইবার আমাকে ঠাকুরের হয়ে বলতে হবে, ঠাকুর কাউকেই কিছু করেননি, কিন্তু কাউকে কিচ্ছু করেনি। বলছেন মা সে শক্তি দিলে না। কেউ কিছু চাইলে বলতেন আচ্ছা মাকে বলবো। কে মা কোথায় বসে আছে? সেই সময় আজ থেকে 150 বছর আগে লোকে বুঝতো কি? বুঝতে পারতো না। আচ্ছা মাকে বলবেন, হ্যাঁ বলবেন। ঠাকুর অর্ঘ্য দিচ্ছেন মথুরের হয়ে, অধরের হয়ে, আরো যে যা বলছে দিচ্ছেন। কারোর হচ্ছে, কারোর হচ্ছে না। না হলে কি করবেন? হলো না, তুমি দিতে বলেছো তাই দিয়েছি। হলো না, তারা আমি কি করব? তাহলে তিনি তো বলছেন না আমি ধারণ করবো এসব। বলছেন কি? খালি বলছেন মা সব জানে। এবার এই মা কে সেইটা লোক বুঝতে পারেনি। কেউ যারা গেছে সেই সময় মা বলতে মন্দিরের ভবতারিণী বুঝেছে, কেউ যারা একটু এগোনো তারা বুঝেছে ঠাকুরের ইষ্ট হচ্ছেন মা। ঠাকুর ইষ্টকে সব নিবেদন করেন, তাই তো? আমরা কি জানি মা হচ্ছে দেহ। আর ঠাকুর বলছেন তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলে কই। ময় আকার দিলে মা, আমি সাকার সগুণ ব্রহ্মকে মা বলে ডাকি। কেন সগুণ? কারণ দেহটা সগুণ, অবতারের দেহ সগুণ। সেই সগুণ দেহে যা যা ক্রিয়া হচ্ছে দেখা যাচ্ছে, তাকে আমি মা বলে করি। এইবার কথা হচ্ছে, ব্রহ্মের তো কোনো কাজ নেই, ব্রহ্ম তো কোনো কর্ম করেন না, সজ্ঞানে সচেতনে নির্গুণে কিন্তু ক্রিয়াশীল, পরমাত্মা ক্রিয়াশীল। আমরা সেটা জানি না। বিগ নেচার, বিগার নেচার, যে নেচারকে দেখা যায় না, ক্রিয়াশীল। কিন্তু সজ্ঞানে সচেতনে আমরা জানি ব্রহ্মত্ব মোটেই তার কোনো কর্ম থাকে না, ব্রহ্মের কোনো কর্ম থাকে না, একদম নিষ্ক্রিয়। ব্রহ্ম নিষ্ক্রিয় বলে লেখা আছে বেদে, ঠিক আছে? তাহলে ঠাকুর যখন বলছেন যে মা জানে, মা যদি করে তো হয়, অর্থাৎ ঠাকুর বোঝাতে চাইছেন যদি নির্গুণে এই ঘটনাটি ঘটে তাহলে সগুণে তার প্রকাশ ঘটবে। যদি কারোর মদ ছাড়বার হয় তাহলে নির্গুণ থেকে সেটি সগুণে প্রকাশ হবে। গিরিশকে তো তিনি মদ খেতে বারণ করেননি, উল্টে পাগল মাতাল গিরিশ তার ঘরে এসেছেন। রামলালকে বলছেন যা যা শিগগির দেখে আয়, ওই তখন ঘরে মাস্টারমশাই ছিলেন, দেখে আয় শিগগির, গাড়িতে গিয়ে দেখে আয় এ আছে কিনা, একটু বোতল টোতল পড়ে আছে কিনা নিয়ে আয়। কেন? খোঁয়ারি কাটাবেন, আরেকটি সকালবেলা খেলে খোঁয়ারিটা কেটে যাবে, সারা রাত মদ খেয়েছে। হ্যাঁ, এবার গিরিশ আবার উঠে যখন গাড়োয়ানের কাছে যাচ্ছেন গাড়ির, আবার পাঠিয়েছে শিগগির যা, গাড়োয়ানকে মারধর না করে। এই হচ্ছে ঠাকুর, সব অপরাধ ক্ষমা। তিনি তো পাপ পুণ্য বিচার করতেই বসেননি, সমস্ত অপরাধ ক্ষমা। তারপর গিরিশ এসছে, তাকে আবার একটু মদ খাওয়ানো হয়েছে যাতে খোঁয়ারিটা কাটে। তুমি চিন্তা করো, ঠাকুরের ঘরে বসে গিরিশ ঘোষ একটু মদ খাচ্ছে, কেন? খোঁয়ারিটা কাটবে। এই অদ্ভুত ঘটনাগুলো তো ঘটেছে, কি করে বলবো? ঠাকুর কি একবারও দাবি করেছিলেন যে আমি ওর মদ ছাড়িয়ে দেবো? না, যখন লোকে বলেছে তখন বলেছে এর চেয়ে বড় আনন্দ আছে, এর চেয়ে বড় আনন্দ আছে, সে আনন্দের সন্ধান পেলে এ মিথ্যে হয়ে যাবে, মিছে হয়ে যাবে। তাই হয়েছে গিরিশ ঘোষের। সুরেশ স্মৃতিতে তো মদ খেতেন, বলছেন তুমি কারণ পান করেছো, ঠাকুর সঙ্গে সঙ্গে ভাবনমত্ত হয়ে গেলেন। এই যে ব্যাপারগুলো, এগুলো তো ভাবতে হবে। কিন্তু একবারও দাবি করেননি যে আমি মদ ছাড়িয়ে দেবো, না না না, এ দাবি তিনি করেননি। তিনি বৈদ্যে যা পারে সেইটে উনি করে দেখাবেন, এ দাবি উনি কখনো করেননি।
কেউ অসুস্থ হলে বলতেন ডাক্তার দেখাও, চিকিৎসা করাও। নিজে অজস্র ডাক্তারের কাছে গিয়ে দেখিয়েছেন যে ডাক্তার, চিকিৎসার জন্য ডাক্তার আছে, অসুখ হলে এই ব্যায়াম হলে ব্যয় করতে হবে, সময় অর্থ দুটোই ব্যয় করতে হবে। এ ঠাকুরকে ওইভাবে আমি ধরবো না। এইবার যেটা বলছেন যে কৃষ্ণের কথা, অবতারের কথায় কৃষ্ণকে অর্জুন বলছেন তুমি অবতার। কেন বলছেন? অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, অর্জুনকে কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। যিনি বিশ্বরূপ দর্শন করছেন সেই দর্শনের ফল তো তাঁতেও অসাচ্ছে, তাই নয় কি? তার মাথার ওই সেলটা খুলেছে বলেই তো তিনি বিশ্বরূপটা দেখতে পাচ্ছেন। এখানে কৃষ্ণের কৃতিত্ব নেই। কিন্তু যেহেতু কৃষ্ণের মধ্যে বিশ্বরূপ দেখেছেন অর্জুন, তাই জন্য তিনি কৃষ্ণকে আরাধনা করছেন, তুমি অবতার, তুমি আমায় দেখালে। এই কৃষ্ণ কিন্তু বাইরের কৃষ্ণ নয়, কৃষ্ণ হচ্ছে অর্জুনের আত্মা, নির্গুণ। সেই নির্গুণ থেকে তার ওই আত্মার মধ্যে জগৎ দর্শন হয়েছে এবং তিনি তাকে দেখছেন সেখানে একটি পুরুষের রূপ, নীল রং, কেন? অসীমত্ব বোঝাতে। তার মধ্যে তিনি জগৎ দেখছেন। তখন সেই নীল রঙের পুরুষকে যখন বাইরেও দেখতে পাচ্ছেন, তো বাইরে দেখলেই আরাধনা চলে আসবে। যেমন জীবন কৃষ্ণকে ভেতরে দেখেছি একরকম, যদি স্থূল দেহের বাইরে তিনি বসতেন সঙ্গে সঙ্গে আরাধনা চলে আসতো। সবাই করেছেন, প্রণাম তারা করবেই, তিনি বারণ করছেন করিস না, দূর থেকে চৌকাটে এতে ওতে মনে মনে মানুষে হয়েছে। তো অর্জুন তাই করেছেন, ভুল তো কিছু করেননি। এইবার কৃষ্ণ আরো বড় তাকে জ্ঞান দান করছেন, কি করছো না তুমি অবতার, এসো। অর্থাৎ তুমি আমাকে ত্রাণ করেছো, আমার দেহ থেকে আমাকে মুক্ত করে দিয়েছো, আমি এই জগৎ, আমি শুধু অর্জুন নই, এটা তুমি আমায় দেখিয়েছো। তখন কৃষ্ণ এসে একটা জাম গাছের কাছে নিয়ে গিয়ে বলছেন দেখো কি আছে, আর থলে থলে জাম ফলে আছে, ভালো করে দেখো, থলো থলো কৃষ্ণ ফলে আছে। অর্থাৎ তোমার এই সময় দাঁড়িয়ে যখন এই কুরু পাণ্ডবের মধ্যে একটা বিবাদ চলছে, এই সময় তোমার এই দর্শন তোমাকে তোমার দেহবোধ থেকে মুক্ত করলো বটে, কিন্তু এটা বেশটি। একটা সময় একটা মানুষকে তার দেহবোধ থেকে মুক্ত করা হলো। আসলে জগৎ যেমন অনন্ত, তেমন এই অনন্ত অবতার ফুলে আছে, অর্থাৎ অনন্ত মানুষের দেহে অনন্ত ভাবে এই ঘটনা ঘটে চলেছে। কৃষ্ণকে বা নির্গুণের ক্রিয়া ঘটে চলেছে, নির্গুণ প্রকাশিত হয়ে চলেছে, প্রতি যুগে প্রতি যুগে প্রতি মুহূর্তে হয়ে চলেছে। এইখানে একটা বড় কথা লুকিয়ে আছে, সেটা হচ্ছে এই মহাশূন্য বা এই মহাবিশ্ব আমরা যেটা বুঝি না, যেটা ঠাকুর কালকে কথা হচ্ছিল, ঠাকুর যেটা বলেছিলেন যে গঙ্গায় বর্ষাকালে কত কত কাঁকড়া জন্মায়, জলের বুড়বুড়ি কাটে দেখলে বোঝা যায় কাঁকড়া জন্মেছে। ঠিক সেই রকম মহাশূন্যে মহাবিশ্বে সারাক্ষণ কত কত জগৎ জন্মাচ্ছে। তাহলে কৃষ্ণের এই কথাটার সঙ্গে মিলে গেল। সেই সব জগৎ যদি প্যারালাল ইউনিভার্স হয়, যদি প্যারালাল ইউনিভার্স হয়, তাহলে সেই সব জগতে কত কত অর্জুন আর কত কত কৃষ্ণ জন্মাচ্ছে, কত গুরু পাণ্ডবের যুদ্ধ হচ্ছে, তাই না? এবার এই প্রত্যেকটা জিনিস যদি এইভাবে ধরো, দেখো তোমার মন এই মাটিতে থাকবে না, থাকছে কি? এই অনন্তের কথা হচ্ছে। এবার জীবন কৃষ্ণ বলছেন আমাদের এখানে কি দেখাচ্ছে, আমি এক তোদের সকলের মধ্যে। তাহলে এখানে অবতার কারা? এখানে অসংখ্য অবতার, তাহলে কারা? মানুষ মাত্রই অবতার, তার মধ্যে নির্গুণের ক্রিয়া আছে, তাই নির্গুণের অবতরণকেই অবতার বলে, আর কিচ্ছু বলে না। ঠিক আছে, পড়ো। অবতারত্ব ও পরাবিদ্যা তথা ব্রহ্মবিদ্যা, এই দুয়ের ফারাক দেখাবার জন্য আমাদের এই জিনিস সৃষ্টি হয়েছে। তোরা খোঁজ ধরবি কেন? ঠাকুরও তো বলেছেন তোমরা সব বসে রয়েছ, দেখছি তিনিই সব হয়েছেন। আর সেই জায়গায় তোরা সবাই বলছিস আমরা সবাই দেখছি আপনিই আছেন। এই দুয়ের কতখানি ফারাক বলতে পারিস? যাজ্ঞবল্ক্য বলছেন অভয়ং বৈ জনক প্রাপ্তোসি।
জনক, তুমি অভয় পদ প্রাপ্ত হয়েছ। এ অদ্বৈতবাদ তো যাজ্ঞবল্ক্যই বলে যাচ্ছে। তাহলে শঙ্করের অদ্বৈতবাদটা কি হচ্ছে? শঙ্করাচার্য তাহলে কি অদ্বৈতবাদ দান করলো? এবার আয়। দেখো, বলছে অবতারবাদ ও পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যায় দুয়ের ফারাক দেখাবার জন্য সৃষ্টি হয়েছে জিনিসটা। কেন বলছেন অবতারবাদ? হ্যাঁ, অবতারবাদ একটা ইজম, হ্যাঁ, তো এই ইজমটার সঙ্গে আর একটা ব্রহ্মবিদ্যা হচ্ছে পরাবিদ্যা, মানে পরম জ্ঞান। একটা ইজম, একটা জ্ঞান। ইজম কিন্তু জ্ঞান নয়, ইজম হচ্ছে তত্ত্ব, অবতার তত্ত্ব। এই তত্ত্ব কি হয়? পড়া যায়, থিওরি। আর জ্ঞান কিন্তু প্র্যাকটিক্যাল, একদম প্রত্যক্ষ অনুভূতিতে জানা হচ্ছে। দুটোই তফাৎ আছে। সেইটা বলছেন, সেইটার জন্য এই জিনিসটা সৃষ্টি হয়েছে। এতকাল তোরা অবতারত্ব মেনেছিস, অবতার তত্ত্বকে অনেক গুরুত্ব দিয়েছিস, অনেক পড়াশোনা করেছিস, কিন্তু যে মুহূর্তে প্রত্যক্ষ দর্শন এবং অনুভূতি হচ্ছে, তোদের আর ওই বই পড়বার দরকার হচ্ছে না। ওই যে চিঠিতে কি লেখা আছে জানা হয়ে গেলে চিঠি ফেলে দেয় লোকে, তাই না? এখন বলছে লেখা আছে 500 সন্দেশ আনবা, একখানি কাপড় আনবা, তার পড়া হয়ে গেল, চিঠি ফেলে দিল। তত্ত্বে মানে ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্বে তুমি তত্ত্ব আনবে, কি কি আনবে লেখা আছে, তো ভগবত তত্ত্ব এইগুলো লাগবে। একটা দেহ লাগবে, 500 সন্দেশের মতন অনুভূতি লাগবে, তবে হবে। এই তো ঠাকুরের কথার মানে। তাহলে যখন এটা পাওয়া হয়ে গেল, জানা হয়ে গেল, দেহ আছে, এইগুলো লাগবে, তো দেহ তো আছেই, এবার তাতে অনুভূতি ফেলে দিলাম, চিঠি আর লাগলো না। শাস্ত্রবাদ, ইজমবাদ। এবার যেই প্রত্যক্ষ দর্শন অনুভূতি হলো, জ্ঞান হয়ে গেল, আর দরকার নেই। এইবার উনি বলছেন তোরা খোঁজ ধরবি কেন? ঠাকুরও তো বলছেন তোমরা সব বসে রয়েছে, দেখছি তিনিই সব হয়েছে। এই যে তিনি মানে থার্ড পার্সন তৈরি হয়ে যাচ্ছে। আসলে থার্ড পার্সন নেই, সেকেন্ড পার্সনও নেই, তুমিও নেই, শুধু আমি, অহমস্মি, আনাল হক, তাই না? যেখানে তুমি তোমরা তোমাদের নেই, সেখানে তিনি তারা তাদের আসে কোত্থেকে? নেই। এইখানটায় খোঁজটা হয়েছে, যে আমি দেখছি তিনিই সব হয়েছে। কেন? কারণ ঠাকুরের তো দ্বৈতবাদ ঘোচেনি। তিনি তো জগৎব্যাপীতে দরজায়, জানেন এই জিনিস ঘটবে, তিনি জানেন। কিন্তু সত্যাশ্রয়ী পুরুষ যতক্ষণ না জিনিসটা ফোটে, প্রকাশিত হয়, ততক্ষণ এ নিয়ে কোনো কথা বলেন না, বলেননি। ওই যে বলছেন অভয় পদ, জনক যেটা বলেছিলেন যে অভয় পদ প্রাপ্ত হয়েছ, হ্যাঁ, তো অভয় পদে কি হয়? আমি একা আছি, ভয় করবার জন্য দ্বিতীয় ব্যক্তি নেই। দ্বিতীয় ব্যক্তি থাকলে তবেই ভয়। এইবার তুমি একটা কথা বলতে পারো, এটা আমার অনেক সময় মনে হচ্ছে, তাই বলছি, নির্জনে কি আমাদের ভয় করে না? করে। এটা কিসের নির্জনের ভয়? এই বৃহৎ প্রকৃতি থেকে ভয়, এই বৃহৎ প্রকৃতি থেকে ভয়। একটা বনে যদি আমাকে একা ছেড়ে দেওয়া হয়, সে যত সুন্দর বন হোক, ধরা যাক সেখানে কোনো হিংস্র প্রাণী নেই, তাহলেও কিন্তু আমার ভয় লাগবে। কেননা এইটা যুগ যুগ ধরে একটা সংস্কার, একটা আশ্রয় মাথার উপর, এবং মানুষের সঙ্গে বাস করা, দেহটা অন্যান্য আরো দেহের সঙ্গে বাস করেছে। এইটা ভাবতে হবে, এটা খুব দরকারি কথা। নির্জনেও কিন্তু আমরা ভয় ছাড়া থাকতে পারছি না। তাহলে জীবন কৃষ্ণ কিসের কথা বলছেন? অভয় পথ। আত্মিকে সহস্রারে আমি একা আছি, আর কেউ নেই। বোঝা গেছে? সহস্রারে আমি একা আছি। সহস্রারে আমি একাই আছি, এই হচ্ছে অদ্বৈতবাদ। এইখানে আমি অভয়, বাইরে নয়। বাইরের জগতে একা কেউ থাকতে পারে না, একা হয় ভেতরে। ঠিক আছে? এবার শঙ্করাচার্য অদ্বৈতবাদ কি দান করবেন? কিছুই পারেননি করতে। ওই বাদ তৈরি করেছেন, মানে ইজম, তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব বলে গেছেন।
অনুভূতি, আর একটা লাইন আছে, আর একটা, এটা তুমি পড়েছো কি, এবার আয় অনুভূতির কথায়? না। এটা পড়ে নাও। এবার আয় অনুভূতির কথায়। যাজ্ঞবল্ক্য কেন অনুভূতির কথা বলছে না কেন অনুভূতির কথা বলছে না বলতে পারিস? আর আমি ক্রমাগত 4 মাস যাবৎ তোদের বলে এলাম, ওরে দেখ, আমি অভয়কে দেখছি। দেখে দেখে একরকম হয়রান হয়ে গেলাম। যখন এই অভয়কে দেখার অর্থ ফুটলো মাথায়, তখন দেখা বন্ধ হলো। অভয় তো একটা জ্যান্ত মানুষ, দেখিয়ে কী বোঝালো? একা আমিই আছি, 2 থাকলেই ভয়। এইবার উনি ওনার নিজের কথাটা বলছেন যে ক্রমাগত 4 মাস ধরে উনি অভয়কে দেখেছেন। অভয় একজন মানুষ, অভয় পদ, তার নামই ছিল অভয় পদ, মানে অভয় পদ। অর্থাৎ এইভাবে দেখিয়ে তাকে বোঝানো হয়েছে, তার মাথায় ধীরে ধীরে সেলটা হ্যামার করেছে, করতে করতে একসময় তিনি বুঝেছেন যে ও পজিশন, অভয় একটা পজিশন, আত্মিকে একটা অবস্থা, পজিশন মানে অবস্থা, পদ যেটাকে বলা হচ্ছে। যেমন চেয়ারম্যান পদে উনি আছেন, সেরকম অভয় পদে উনি আছেন। ঠিক আছে, পদ একটা কন্ডিশন, একটা অবস্থা, পজিশন। সেই পজিশনটা ওনাকে বোঝানো হয়েছে, বারবার মাথায় হ্যামার করে ভেতর থেকে, এটা নির্গুণের ক্রিয়া, বোঝানো হয়েছে যে এই জায়গায় এখন জীবনকৃষ্ণ দাঁড়িয়ে, এখানে তিনি অভয় হয়েছেন। কোথায়? আত্মিকে। তা বলে বাইরে নয়। বাইরে জগৎ যদি তাকে আক্রমণ করতে যেত তাহলে তো তিনি ভয় পেতেন, আমরা সবাই পাই। এটা একদম জাগতিক কথা নয়, এটা একদম আন্তরিক কথা, অন্তরের। আত্মিকে তিনি এক হয়ে অভয় পদ প্রাপ্ত হয়েছেন। অভি, হ্যাঁ, জনক তুমি অভি হইয়াছ। ঠিক আছে, এই হচ্ছে পুরোটা।